আপনাদের জন্য আজ আমি নিয়ে এলাম খুব সুন্দর মজাদার পুষ্টিকর একটি রেসিপি, রিফ্রেশিং পাইনাপল জুস। রিফ্রেশিং এই হেলদি ড্রিঙ্ক তৈরি করতে যা যা লাগছে তা হলো আনারস, বিট লবণ, সুগার সিরাপ, মধু এবং এর সাথে একটি লেবু দিব। আমি লেবুটিকে কেটে নিচ্ছি। দর্শক, আপনারা কি জানেন লেবুতে ভিটামিন সি আছে? ভিটামিন সি থাকার কারণে আপনি দৈনিক একটি করে লেবু খেতে পারবেন। লেবু বাচ্চাদের ক্ষেত্রেও অনেক উপকারী এবং যাদের একটু এনার্জি কম বা একটু ক্লান্তিভাব থাকে তাদের ক্ষেত্রে লেবু বেশ উপকারী ভূমিকা পালন করে। লেবুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি এখন সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমি ব্লেন্ডার মেশিনে আনারস দিচ্ছি। এখন দিচ্ছি একটু লেমন জুস। লেমন জুস আপনার পছন্দ মতো দিবেন, যে যতটুকু পছন্দ করেন। এখন আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। অনেকে আছেন বিট লবণ অতটা খেতে পছন্দ করেন না, যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। 1 চিমটি। এখন আমি পানি দিয়ে দেব। প্রিয় দর্শক, আরএফএল জুস জগ 100% ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই জগটি 100% ফুড গ্রেড ও সম্পূর্ণ বিপিএ ফ্রি। তাই খুব সহজেই এই জারে আপনি গরম পানি, ঠান্ডা পানি এবং জুস সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেকে হয়তো চিন্তা করেন যে কাচের বোতলেই বা কাচের কোনো মগেই হয়তো যে কোনো প্রকারের জুস সংরক্ষণ করে রাখতে হয়। আসলে এই ধারণাটি ভুল। যেহেতু এটি 100% ফুড গ্রেড, তো আপনি খুব সহজেই এখানে সব কিছু সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি ব্লেন্ড করছি। 4 থেকে 5 বার ব্লেন্ড করলেই হয়ে যাবে। পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি একটি গ্লাস। সুপ্রিয় দর্শক, একটি খাবার শুধুমাত্র কি পুষ্টিকর হলেই হবে? সেটি পরিবেশনের জন্য প্রয়োজন সুন্দর একটি গার্নিশিং। তাই আমি পুষ্টিকর এই খাবারটি গার্নিশিংয়ের জন্য রেডি করছি। যে আনারস নিয়ে নিচ্ছি। খুব সিম্পলভাবে আনারসটি রেখে দিচ্ছি। পরিবেশন করব। সামান্য একটু পুদিনা পাতা, শুধুমাত্র গার্নিশিং এর জন্য। এখন আমি একটি স্ট্র দিয়ে দিচ্ছি। দর্শক, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার, পুষ্টিকর ও ঝটপট এই রেসিপি, রিফ্রেশিং পাইনাপল জুস। আপনারা এতক্ষণ দেখছিলেন আরএফএল জুস জগ শরবত সমাহার। আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।